জিওগ্রাফির 1000 এমসিকিউ সিরিজের আমরা এখন 164 নাম্বার কোশ্চেন দেখব। এখান থেকে 183 নাম্বার কোশ্চেন অবধি মেইনলি বিভিন্ন নদীর উৎসের ওপর কোশ্চেন রয়েছে। তো এখানে যে কোশ্চেন রয়েছে সেটা হলো ঝিলাম, যার অপর নাম কিন্তু বিতস্তা, এর উৎপত্তি কোথায়? তো ঝিলাম বা বিতস্তার উৎপত্তি কিন্তু ভেরিনাগ, তোমরা মনে রাখবে। আর তোমরা সহজেই মনে রাখতে পারো, কারণ ঝিলামের যে অপর নাম বিতস্তা, এর শুরুতে দেখো কি রয়েছে, বিআইটি, বিট রয়েছে। আর ইংলিশে কিন্তু এই বিট শব্দের অপোজিট ওয়ার্ড হচ্ছে ভেরি। বিট মানে হচ্ছে কম বোঝায়, আর ভেরি মানে কিন্তু বেশি বোঝায়। আর ভেরি দিয়ে কি হয়ে যায়? ভেরিনাক। আর বিআইটি, বিট দিয়ে হয়ে যায় বিতস্তা। তাহলে তোমরা যখনই দেখবে ঝিলাম বা বিতস্তার উৎস জিজ্ঞাসা করেছে পরীক্ষায়, তখনই তোমরা মনে করবে কি, যে বিতস্তার শুরুতে কি রয়েছে? বিট। আর এই বিটের অপোজিট ওয়ার্ডই হচ্ছে ভেরি। আর ভেরি দিয়ে কি হয়ে যায়? ভেরিনাক কিন্তু হয়ে যায়। পরের কোশ্চেনে রয়েছে যে চেনাব বা চন্দ্রভাগা নদীর উৎপত্তি কোথায়? তো চেনাব বা চন্দ্রভাগা নদী কিন্তু লাহুল এবং স্পিতি উপত্যকা বা বারালাচা গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। তো আমরা কিভাবে মনে রাখবো? আমরা একটা লাইনের মাধ্যমে মনে রাখবো যে লাহুলকে সবাই চেনে। কাকে সবাই চেনে? লাহুলকে সবাই চেনে। তাহলে এখানে লাহুল দিয়ে কি হয়ে যাবে? লাহুল এবং স্পিতি উপত্যকা, চেনে দিয়ে হয়ে যাবে চেনাব নদী, যার অপর নাম কিন্তু চন্দ্রভাগা। তাহলে লাহুলকে সবাই চেনে, এই লাইনটা তোমরা একবারে মাথায় বসিয়ে নাও। লাহুল দিয়ে কি হয়? লাহুল এবং স্পিতি উপত্যকা, চেনে দিয়ে হয়ে যায় চেনাব নদী। তাহলে চেনাব নদীর উৎপত্তিস্থল কোথায় হবে? লাহুল এবং স্পিতি উপত্যকা কিন্তু হবে। পরের কোশ্চেনে রয়েছে যে বিয়াস, যার অপর নাম বিপাশা নদী, এর উৎপত্তি কোথায়? তো বিয়াস বা বিপাশা নদী কিন্তু রোহতাং উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে। আমরা এটাও একটা লাইনের মাধ্যমে মনে রাখবো যে রোহিত বিপাশাকে পছন্দ করে। তাহলে কে বিপাশাকে পছন্দ করে? রোহিত বিপাশাকে পছন্দ করে। বিপাশাকে পছন্দ করে। তাহলে এখানে রোহিতের রো দিয়ে কি হয়ে যাবে? রোহিতের রো দিয়ে হয়ে যাবে রোহতাং উপত্যকা। আর ওইদিকে বিপাশা দিয়ে হয়ে যাবে বিপাশা নদী, যাকে আমরা বিয়াসও বলে থাকি। তাহলে এদিকে আমাদের লাহুল আর স্পিতি ভ্যালি থেকে যেন কোন নদী উৎপন্ন হলো? আমরা লাহুল দিয়ে কি মনে করব? যে লাহুলকে সবাই চেনে। তো লাহুল দিয়ে হয়ে যায় লাহুল আর স্পিতি উপত্যকা, আর চেনে দিয়ে কিন্তু হয়ে যায় চেনাব নদী, যার অপর নাম কিন্তু ছিল চন্দ্রভাগা। আর ওইদিকে ভেরিনাগ থেকে কোন নদীর উৎপন্ন হয়? ভেরির অপোজিট শব্দ কি? বিট। বিআইটি, বিট। আর বিট দিয়ে হয়ে যায় কিন্তু বিতস্তা, বিআইটি এ, বিতস্তা। তো বিতস্তা বা ঝিলাম নদী কিন্তু ভেরিনাগ থেকেই উৎপন্ন লাভ করে। এই ভেরির অপোজিট শব্দই হচ্ছে বিট। এভাবে কিন্তু আমরা মনে রেখেছিলাম। পরের কোশ্চেন কি? পরের কোশ্চেন রয়েছে রবি নদীর উৎপত্তি কোথায়? তো রবি নদীর উৎপত্তি কিন্তু তোমরা মনে রাখবে চম্বা উপত্যকায়। তো এটা আমরা এভাবে মনে রাখবো যে চম্পা আর রবি হচ্ছে দুইজন কি করে? একে অপরকে ভালোবাসে। তাহলে কে কাকে ভালোবাসে? চম্পা রবিকে, আর রবি চম্পাকে কিন্তু ভালোবাসে। তাহলে চম্পা দিয়ে হয়ে গেল চম্বা উপত্যকা, আর রবি দিয়ে হয়ে গেল রবি নদী। আর ওইদিকে হচ্ছে রোহিত কাকে পছন্দ করত? রোহিত কিন্তু পছন্দ করত বিপাশাকে। তাহলে রোহিতের রোহ দিয়ে হয়ে যায় রোহতাং উপত্যকা, আর বিপাশা দিয়ে হয়ে যায় বিপাশা নদী, যাকে আমরা বিয়াস নদীও বলে থাকি। আর লাহুলকে তো সবাই চেনে, তো লাহুল দিয়ে হয়ে যায় লাহুল এবং স্পিতি উপত্যকা, আর চেনে দিয়ে কিন্তু হয়ে যায় চেনাব নদী। আর ভেরির অপোজিট কি? বিআইটি, বিট। বিট দিয়ে হয়ে যায় বিতস্তা। বিতস্তার অপর নাম কিন্তু আবার ঝিলাম, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যেটা কোশ্চেন ছিল যে রবি নদীর উৎপত্তি কোথায়, তাহলে আমরা কি মনে করব? যে রবি কাকে ভালোবাসে? রবি কিন্তু চম্পাকে ভালোবাসে। রবি চম্পাকে ভালোবাসে। এভাবে আমরা মনে রাখবো। তাহলে রবি দিয়ে রবি নদী, আর চম্পা দিয়ে কি হয়ে যায়? চম্বা উপত্যকা। পরের কোশ্চেন কি রয়েছে? পরের কোশ্চেন রয়েছে যে সতলেজ বা শতদ্রু নদীর উৎপত্তি কোথায়? তো সতলেজ বা শতদ্রু নদীর উৎপত্তি কিন্তু রাকাশ উপত্যকা থেকে। এটা আমরা এভাবে মনে রাখতে পারি। দেখো, সতলেজ বা শতদ্রু কি রয়েছে? শত, শত একটা কিন্তু ওয়ার্ড রয়েছে। তো রাক্ষসের কিন্তু শত শত হাত থাকে। ছোটবেলায় কিন্তু আমরা এটাই জানতাম যে রাক্ষসের কি থাকে? শত শত হাত থাকে।
শত শত মাথা থাকে। তো আমাদের লাইনটা হবে যে রাক্ষসের মাথায়, তোমরা এই লাইনটা সেট করো যে রাক্ষসের শত শত হাত এবং মাথা থাকে। তাহলে রাক্ষস দিয়ে কি হয়ে যায়, রাকাশ উপত্যকা। আর শত শত হাত থাকে বা মাথা থাকে, শত শত দিয়ে কি হয়ে যায়, শতদ্রু নদী। তাহলে শতদ্রু নদীর উৎপত্তি কি হয়ে যাবে, রাকাশ উপত্যকা। আমরা কিভাবে মনে রাখবো, যে রাক্ষসের শত শত হাত থাকে, মাথা থাকে, তো রাক্ষস দিয়ে হয়ে যায় রাকাশ উপত্যকা। আর শত শত হাত মানে শত দিয়ে হয়ে যায় শতদ্রু নদী। আর ওইদিকে চম্বা উপত্যকায় কার উৎপত্তি হলো, চম্বা মানে চম্পাকে কে ভালোবাসে, চম্পাকে কিন্তু রবি ভালোবাসে, রবি নদীর উৎপত্তি হয়ে যায় তাই চম্বা উপত্যকা। ওইদিকে রোহতাং, রোহতাং মানে রোহিত, রোহিত কাকে লাইক করে, রোহিত কিন্তু বিপাশাকে লাইক করে, যার অপর নাম কিন্তু ছিল বিয়াস, বিয়াস বা বিপাশা। তাহলে বিপাশাকে কে লাইক করলো, রোহিত। আর ওইদিকে লাহুলকে সবাই চেনে, চেনে দিয়ে হয়ে গেল চেনাব নদী। আর ভেরির অপোজিট ওয়ার্ড তো বিট, বিট দিয়ে হয়ে যায় বিতস্তা মানে ঝিলাম রিভার। তাহলে কিন্তু আমরা মোটামুটি অনেক কয়টা নদীরই সোর্স জেনে ফেললাম, ঠিক আছে। মেইনলি আমরা এখন যে পাঁচটা মানে নদীর সোর্স জানলাম, এই পাঁচটা নদী কিন্তু আমাদের সিন্ধু নদীর উপনদী ছিল। নেক্সট কোশ্চেনে রয়েছে যে সিন্ধু, যাকে আমরা ইন্দাস রিভার বলি, এর উৎপত্তি কোথায়। তো সিন্ধু বা ইন্দাস রিভারের উৎপত্তি আমরা সবাই জানি যে মান সরোবর হ্রদ এবং কৈলাস পর্বতের কাছ থেকে কিন্তু এই নদীর উৎপত্তি হয়েছে। তো যেহেতু এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়ে গেছে, তাই এর একটু আমরা এক্সট্রা করে জেনে রাখবো যে মানসরোবর হ্রদ এবং কৈলাস পর্বতের কাছে অবস্থিত কোন হিমবাহ থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। তো হিমবাহর নাম কিন্তু বোখারচু হিমবাহ, আমাদের মনে রাখতে হবে। তো আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে মনে রাখবো। দেখো সিন্ধু এই শব্দটা কিন্তু আমরা যেমন ভূগোলে দেখছি নদী হিসেবে, সেরকম কিন্তু আমরা ইতিহাসে সিন্ধু সভ্যতা অনেক পড়েছি। তো ইতিহাসেও আমাদের সিন্ধু সভ্যতা মানে ওখানেও আমাদের সিন্ধু পড়তে হচ্ছে, আবার ভূগোলেও আমাদের পড়তে হচ্ছে। তো ইতিহাস ভূগোলে পড়তে পড়তে কিন্তু আমরা এই সিন্ধু নামের সঙ্গে কিন্তু আমরা বোর হয়ে গেছি। তো হিমবাহের মধ্যেও দেখো তোমরা বোর লুকিয়ে আছে। দেখো বোখারচু, বোখারচু হিমবাহতেও দেখো বোর শব্দটা কিন্তু রয়েছে, যে বয়কারে বো আর এই যে বসিনার কি হয়ে গেল, বোর। তাহলে যখনই তোমরা সিন্ধুর উৎপত্তি দেখবে, দেখো মানসরোবর হ্রদ এবং কৈলাস পর্বতের কাছ থেকে উৎপন্ন হয়েছে, আমরা সবাই জানি। এবার যেহেতু অনেকবার রিপিট হয়েছে তাই একটু ডিপে ঢুকতেই পারে, তাই যদি হিমবাহের নাম আস্ক করে তাহলে আমরা কিভাবে মনে করব, যে সিন্ধুটা তো আমরা ভূগোলেও পড়ি, ইতিহাসেও পড়ি। তো পড়তে পড়তে আমরা কি হয়ে গেছি, বোর। তাই তোমরা বোর শব্দটা খুঁজবে, যে বয়কারে বো আর বসিনারও কোন হিমবাহের মধ্যে রয়েছে। তোমরা ভালো করে দেখো বোখারচুর মধ্যে কিন্তু এই যে বয়কারে বো রয়েছে আর এই যে বসিনারও রয়েছে, বোর। তো এইভাবেই কিন্তু আমরা মনে রাখতে পারি। নেক্সটে রয়েছে যে ঘাঘরা রিভার বা ঘরঘরা রিভারের উৎপত্তি কোথায়। তো ঘরঘরা বা ঘাঘরা রিভারের উৎপত্তি কিন্তু মানসরোবরের কাছে অবস্থিত মাপচাচুঙ্গ হিমবাহ থেকে। তো পরীক্ষায় জেনারেলি ঘরঘরা বা ঘাঘরা রিভারের উৎপত্তি জিজ্ঞাসা করলে অপশনে হিমবাহের নামই রাখে, তো আমাদের হিমবাহের নামটাই মনে রাখতে হবে। তো দেখো ভালো করে যে ঘাঘরার শেষে কিন্তু বা ঘরঘরার শেষে কি রয়েছে, ঘরা কথা রয়েছে। আর ঘরা দিয়ে আমরা কি বুঝি, একটা পাত্র, যেই পাত্রের মধ্যে আমরা কি খেতে পারি, চা খেতে পারি, জল খেতে পারি। তো আমরা মনে রাখবো ঘরার মধ্যে আমরা কি খাবো, চা খাবো। তো কোন হিমবাহের মধ্যে দেখো তোমরা ভালো করে চা রয়েছে, সেটা কিন্তু মাপচা চুঙ্গ হিমবাহের মধ্যেই কিন্তু দেখো ভালো করে চা কথাটা লুকিয়ে রয়েছে, যে চ আকারে চা। তাহলে যখনই দেখবে তোমরা ঘাঘরা বা ঘরঘরার উৎপত্তি জিজ্ঞাসা করেছে, তখনই তোমরা ঘাঘরা বা ঘরঘরা শেষে কি রয়েছে, ঘরা। আর ঘরার মধ্যে আমরা কি খাই, আমরা চা খাই, এই কথাটাও তোমরা শুধু মনে করবে। আর চা কোন হিমবাহের মধ্যে রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, মাপচা চুঙ্গ হিমবাহের মধ্যেই চা কথাটা কিন্তু রয়েছে। কোশ্চেনে রয়েছে যে রামগঙ্গা নদীর উৎপত্তি কোথায়। তো রামগঙ্গা নদী কিন্তু মনে রাখবে দুধাতলি হিল থেকে উৎপন্ন হয়েছে। আমরা এইভাবে মনে রাখতে পারি যে ভগবান রাম সকাল সকাল কি করত, শিব ঠাকুরের মাথায় দুধ ঢালতো। তাহলে মানে ভগবান রাম দিয়ে হয়ে গেল রামগঙ্গা নদী, কি করতো, সকাল সকাল শিবের মাথায় দুধ ঢালতো, দুধ দিয়ে হয়ে যায় দুধাতলি হিল। তাহলে রামগঙ্গা নদী উৎপন্ন হয় কোন হিল থেকে, দুধাতলি হিল থেকে। সেটা কিন্তু আবার তোমরা মনে রাখবে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। এখানে কি রয়েছে যে গণ্ডক নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে হয়েছে। দেখো গণ্ডক নদীর উৎপত্তি কিন্তু নেপালে অবস্থিত নুবাইন হিমাল হিমবাহ থেকে হয়েছে, তোমরা মনে রাখবে।
আর তোমরা এইভাবে মনে রাখতে পারো, দেখো গণ্ডক যখনই দেখবে তখনই কিন্তু মাথায় গন্ডার কথাটা আসে। তাহলে গণ্ডক দেখলেই আমাদের মাথায় কি আসে? গন্ডার কথাটা কিন্তু একটু হলেও মাথায় আসে। আর যখনই আমরা গন্ডার দেখি, বিশেষ করে বাচ্চারা যখন গন্ডার দেখতে পায় চিড়িয়াখানায় গিয়ে, তখন কি করে বাচ্চারা কিন্তু হাত দিয়ে টাটা বাই বাই করে, তাই না? হাত দিয়ে কি করে? টাটা বাই বাই করে। আর এই বাই শব্দটা ভালো করে দেখো কোন হিমবাহের মধ্যে লুকিয়ে রয়েছে, তোমরা একটু ভালো করে ফলো করো। দেখো নুবাইন হিমাল হিমবাহের মধ্যে কিন্তু বয়াকারে বা রস্যই বাই কথাটা লুকিয়ে রয়েছে। তাহলে তোমরা কিভাবে মনে রাখবে গণ্ডক নদীর উৎপত্তি? দেখো গণ্ডক নদী দেখলেই আমাদের মাথায় কিন্তু গন্ডার প্রাণীর কথা মনে পড়ে, তাই না? আর এই গন্ডার প্রাণী যখনই ছোট বাচ্চারা দেখে তখন তারা হাত দিয়ে টাটা বাই বাই করে। আর বাই কোন হিমবাহের মধ্যে লুকিয়ে রয়েছে তোমরা ভালো করে দেখো, নুবাইন হিমবাহের মধ্যেই বয়াকারে বা রস্যই বাই কিন্তু রয়েছে। এবার যদি পরীক্ষায় জিজ্ঞাসা করতো যে ঘাঘরা বা ঘরঘরা, ঘরা রিভার কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়, তাহলে আমরা কিভাবে মনে রেখেছিলাম যে ঘাঘরার শেষে কি রয়েছে? ঘরা। আর ঘরার মধ্যে আমরা কি খাই? চা খাই। আর চা শব্দটা কোন হিমবাহের মধ্যে লুকিয়ে রয়েছে তা তোমরা ভালো করে দেখো, মাপচা চুঙ্গের মধ্যে কিন্তু এই যে চয় আকারে চা লুকিয়ে রয়েছে। আর ওইদিকে সিন্ধু বা ইন্দাস, এর উৎপত্তি আমরা কিভাবে মনে রেখেছিলাম? যে সিন্ধু নদী আমরা পড়তে পড়তে বোর হয়ে গেছি, কারণ সিন্ধু তো আমাদের ভূগোলেও পড়তে হয়, আবার ইতিহাসে সিন্ধু সভ্যতা হিসাবেও পড়তে হয়। তো আমরা সিন্ধু পড়তে পড়তে কি হয়ে গেছি? বোর। আর বোর কথাটা কোন হিমবাহের মধ্যে লুকিয়ে রয়েছে তোমরা একটু ভালো করে দেখো, বোখার চুতে এই যে বয়কারে বো আর বসিনার বোর কিন্তু লুকিয়ে রয়েছে, তাই না? এইভাবে আমরা সিন্ধু, ঘাঘরা, গণ্ডক নদীর উৎপত্তি কিন্তু মনে রেখেছি, তাই না? নেক্সট কোশ্চেনে রয়েছে যে গোমতী নদী কোথায় উৎপন্ন হয়? তো গোমতী নদী কিন্তু তোমরা মনে রাখবে ফুলহার ঝিল থেকে উৎপন্ন হয়, যেটা উত্তরপ্রদেশের পিলভিট জেলায় অবস্থিত। তো এই গোমতী নদীর সঙ্গে ফুলহার ঝিল আমরা কিভাবে লিঙ্ক করাবো? দেখো আমরা একটা লাইনের মাধ্যমে লিঙ্ক করাবো, যে গোমাতার গলায় ফুলের হার। তাহলে কার গলায় ফুলের হার পরাতে হবে? গোমাতার গলায় ফুলের হার পরাতে হবে। আর গোমাতা দিয়ে হয়ে যায় আমাদের গোমতী নদী, আর ফুলের হার দিয়ে কিন্তু হয়ে যায় ফুলহার ঝিল। তাহলে লাইনটা তোমরা নোট ডাউন করে নাও, যে গোমাতার গলায় ফুলের হার পরাতে হবে। আর গোমাতা দিয়ে হয়ে যায় আমাদের গোমতী নদী, আর ফুলের হার দিয়ে হয়ে যায় ফুলহার ঝিল, যেটা উত্তরপ্রদেশের পিলভিট জেলায় অবস্থিত। এবার এই ফুলহার ঝিলের কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে গোমত তাল। গোমত তাল। এবার অপশনে গোমত তাল থাকলে কোনো অসুবিধা নেই, কারণ গোমতটা শুনতে কিন্তু গোমতী নদীর মতোই, তাই না? গোমত, গোমতী। তো গোমতী নদীর উৎপত্তি অপশনে যদি গোমততল থাকে তাহলে তো আমরা ইজিলি মেরে দিতে পারবো, বাট ফুলহার ঝিল থাকলে আমরা লাইনটা মনে করব যে গোমাতার গলায় ফুলের হার পরাবো। তাহলে গোমাতার মানে গোমতী নদী, আর ফুলের হার মানে ফুলহার ঝিল। তাহলে বোঝা গেল? পরের কোশ্চেনে রয়েছে যে কোশি নদী সানকোশি, তামুরকোশি এবং আর কোন কোশির মিলিত প্রবাহের নাম? আমাদের কোশি নদী কিন্তু তোমরা মনে রাখবে অবশ্যই সান, তমুর আর হচ্ছে অরুণ কোশির মিলিত প্রবাহ। তাহলে কোশি নদী কার কার মিলিত প্রবাহ? সান, তমুর আর হচ্ছে অরুণ, এর মিলিত প্রবাহই কিন্তু আমাদের কোশি নদী, যাকে আমরা বিহারের সর বলি। প্রশ্নে রয়েছে যে মহানন্দা নদীর উৎপত্তি কোথায়? তো মহানন্দা নদীর উৎপত্তি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই, পশ্চিমবঙ্গের দার্জিলিং হিলে অবস্থিত পাগলাঝোড়া জলপ্রপাত থেকে কিন্তু আমাদের এই মহানন্দা নদী উৎপন্ন লাভ করে, তোমরা মনে রাখবে। তাহলে দার্জিলিং হিলে অবস্থিত পাগলাঝোড়া জলপ্রপাত থেকে মহানন্দা নদী কিন্তু উৎপন্ন হয়েছে, তোমরা মনে রাখবে। নেক্সটে রয়েছে যমুনা নদীর উৎপত্তি কোথায়? তো আমাদের এই যমুনা নদী যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে, আর অপশনে এটাই থাকে। আর পরীক্ষায় যমুনা নদীর উৎপত্তি কোথায় সেটা অনেকবার আস করেছে, আর মনে রাখা অতটাও কঠিন নয়, কারণ যমুনা যমুনোত্রী অনেক মিল রয়েছে। বাট একটু আমাদের অ্যাডভান্সে গিয়ে মনে রাখতে হবে, কারণ অনেকবার কোশ্চেনে যমুনার উৎপত্তি কিন্তু জিজ্ঞাসা করেছে। তো আমরা একটু অ্যাডভান্স বলতে এই যমুনোত্রী হিমবাহটা কোন পর্বতশৃঙ্গে রয়েছে সেটা আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে বান্দরপুঞ্জ কিন্তু পর্বতশৃঙ্গে রয়েছে। তো বান্দরপুঞ্জটা আমরা একটু মনে রেখে দেবো। তো এইভাবে মনে রাখবো যে যমুনার মুখটা বান্দরের মতো। কার মুখ বান্দরের মতো? যমুনার মুখটা। তাহলে যমুনার উৎপত্তি কোথা থেকে হয়েছে? বান্দরপুঞ্জ পর্বত শৃঙ্গ থেকে কিন্তু হয়েছে, যেখানে যমুনোত্রী হিমবাহ রয়েছে কিন্তু। পরের কোশ্চেনে রয়েছে যে চম্বল নদীর উৎপত্তি কোথায়?
এই চম্বল নদীর উৎপত্তি কিন্তু মনে রাখবে তোমরা জনাপাও বা জনাপাবো পর্বত, যেটা বিন্ধু পর্বত শ্রেণীতে রয়েছে। আর অপশনে তোমরা জনাপাও না হলে জনাপাবো পর্বতই পাবে। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, চম্বলটা শুনতে কিন্তু অনেকটা চপ্পলের মতো, চম্বল চপ্পল, তাই না? আর চপ্পল আমরা কোথায় পড়ি? চপ্পল তো আমরা পাওয়ের মধ্যেই পড়ি, আর পাও দিয়ে কি হয়ে যায়? জনাপাও পর্বত। ঠিক আছে, তাহলে চম্বল নদীর উৎপত্তি কোথায় হয়েছে? জনাপাও পর্বতে কিন্তু হয়েছে, তোমরা মনে রাখবে। ঠিক আছে, পরের কোশ্চেনে রয়েছে যে নর্মদা নদীর উৎপত্তি কোথায়? দেখো, নর্মদা নদীর উৎপত্তি কিন্তু অমরকণ্টক থেকে হয়েছে, তোমরা মনে রাখবে। আর এভাবে মনে রাখতে পারো, দেখো নর্মদা, নর্মদা শুনতে কেমন লাগছে? নর্মদা মানে না মরে, নারমদা না মরে। আর যারা না মরে থাকে তারা কি হয়? অমর হয়। আর অমর দিয়ে হয়ে যায় আমাদের অমরকণ্টক পর্বত কিন্তু। তাহলে অমরকণ্টক থেকে নর্মদা নদী কিন্তু উৎপন্ন লাভ করেছে। আর এই নর্মদা ছাড়াও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট নদী সোন রয়েছে। সোন নদীও কিন্তু এই অমরকণ্টক থেকেই উৎপন্ন লাভ করেছে, তোমরা মনে রাখবে। নেক্সটে রয়েছে যে তাপ্তি নদী কোথায় উৎপন্ন লাভ করেছে, তাই না? তো তাপ্তি নদী কিন্তু তোমরা মনে রাখবে মুলতাই থেকে উৎপন্ন লাভ করে। আর অপশনে এই মুলতাইটা মাস্ট থাকেই, তো আমাদের এই মুলতাইটাই মনে রাখতে হবে। তো এভাবে মনে রাখবে তোমরা, ত ফর তাপ্তি, ত ফর তাই, আর তাই দিয়ে কি হয়ে যায়? মুলতাই। তাহলে ত ফর তাপ্তি, ত ফর তাই, আর তাই দিয়ে হয়ে যায় আমাদের মুলতাই। আর এই মুলতাই থেকেই আমাদের তাপ্তি নদী উৎপন্ন। কোশ্চেন রয়েছে যে মহানদী এর অরিজিন কোথায়? তো মহানদীর অরিজিন কিন্তু শিওয়া মাউন্টেনের মধ্যে, তোমরা মনে রাখবে। দেখো, মনে রাখাটা খুবই সহজ, কারণ মহানদীর শুরুতে কি রয়েছে? মহা। আর মহা দিয়ে কিন্তু আমাদের মহাদেব শিব হয়ে যায়, শিবা হয়ে যায়। আর দেখো, শিওয়া মাউন্টেনটা শুরুতেই কিন্তু শিবা রয়েছে, মানে মহাদেব রয়েছে, তাই না? আর মহা দিয়ে হয়ে যায় আমাদের মহানদী। তাহলে মহানদীর সোর্স কোথায় হবে? শিওয়া মাউন্টেন। আর শিওয়া মানেই মহাদেব, আর মহাদেব দিয়ে হয়ে যায় আমাদের মহানদী। মহা দিয়ে কিন্তু তোমরা মহানন্দার সঙ্গে কনফিউশন করবে না, সেটা আমাদের পশ্চিমবঙ্গের নদী, সেটা দার্জিলিংয়ের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপন্ন লাভ করে। আর এই শিওয়া মাউন্টেনটা কিন্তু ছত্তিশগড়ের রায়পুরে অবস্থিত, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। পরের কোশ্চেনে রয়েছে যে গোদাবরী নদীর উৎপত্তি কোথায়? এই গোদাবরী নদী কিন্তু তোমরা মনে রাখবে ত্রিম্বকেশ্বর হিল থেকে উৎপন্ন লাভ করে। আর আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে গোদা নামের একটা ছেলে, তো গোদা নামের একটা ছেলে কিন্তু সুন্দর করে তার দাড়ি ট্রিম করে। তাহলে গোদা কি করে? সুন্দর করে তার দাড়ি ট্রিম করে, আর ট্রিম দিয়ে হয়ে যায় ত্রিম্বকেশ্বর। ট্রিম, TRIM, ট্রিম দিয়ে কি হয়ে যাবে? ত্রিম্বকেশ্বর। ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে মনে রাখতে পারো গোদাবরী নদীর উৎপত্তি? যে গোদাবরীর শুরুতে কি রয়েছে? গোদা। তো আমাদের এই গোদা কি করে? তার দাড়ি সুন্দর করে ট্রিম করে, আর ট্রিম দিয়ে হয়ে যায় ত্রিম্বকেশ্বর, যেটা কিন্তু মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। জেনারেলি অপশনে তোমরা ত্রিম্বকেশ্বর হিলি পেয়ে যাবে। রয়েছে যে কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? তো কৃষ্ণা নদীর উৎপত্তি কিন্তু মহাবালেশ্বর পর্বত থেকে, তোমরা অবশ্যই মনে রাখবে। তো এভাবে মনে রাখতে পারো যে ভগবান কৃষ্ণের, কৃষ্ণা নদী দেখলেই আমাদের ভগবান কৃষ্ণের কথা জেনারেলি মনে পড়বে। আর ভগবান কৃষ্ণ কি ছিল? মহাবলশালী ছিল। আর মহাবল দিয়ে কি হয়ে যায়? মহাবালেশ্বর। আর ওইদিকে ত্রিম্বকেশ্বর হিল থেকে কোন নদীর উৎপত্তি লাভ করে? ত্রিম্বকেশ্বর শুরুতেই কি রয়েছে? ট্রিম রয়েছে কিন্তু, TRIM। আর কে সুন্দর করে তার দাড়ি ট্রিম করে? গোদা। গোদা কিন্তু সুন্দর করে তার দাড়ি ট্রিম করে, আর ট্রিম দিয়ে হয়ে যায় ত্রিম্বকেশ্বর, আর গোদা দিয়ে হয়ে যায় গোদাবরী নদী, তাই না? প্রশ্নে রয়েছে যে কাবেরী নদীর উৎপত্তি কোথায়? তো কাবেরী নদীর উৎপত্তি কিন্তু ব্রহ্মঘাট হিল থেকে, আমাদের এটাই মনে রাখতে হবে, কারণ অপশনে এই ব্রহ্মঘাটটাই থাকে। তো কিভাবে মনে রাখবো? দেখো, আমরা কিন্তু অনেক নদী দেখেছি মহাদেবের থেকে উৎপন্ন হয়েছে, তো আমরা শুধু এটাই মানে মাথায় বসিয়ে রাখবো যে কাবেরী নদীটা মহাদেব নয়, ব্রহ্মদেবের থেকে উৎপন্ন হয়েছে। তাহলে কাবেরী নদী কার থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মদেবের থেকে। আর ব্রহ্ম থেকে হয়ে যায় ব্রহ্মঘাট হিল। তাহলে কোন নদী ব্রহ্মার থেকে উৎপন্ন লাভ করেছে? কাবেরী নদী। তাহলে আমাদের ব্রহ্মঘাট থেকে কাবেরী নদীর উৎপন্ন হয়, এভাবে আমরা মনে রাখতে পারি। অপরদিকে আমরা মহাবালেশ্বর দেখলাম কি? কার মহাবল রয়েছে? ভগবান কৃষ্ণের। কৃষ্ণ দিয়ে হয়ে যায় কৃষ্ণা নদী। আর ওইদিকে ত্রিম্বকেশ্বর, ট্রিম, কে ভালো করে ট্রিম করতে পারে তার দাড়ি? গোদা। গোদা দিয়ে হয়ে যায় গোদাবরী। তারপর ওইদিকে হচ্ছে আমাদের শিওয়া, শিওয়া মানে মহাদেব, আর মহা দিয়ে হয়ে যায় আমাদের মহানদী। মহানদীর সোর্স কিন্তু শিওয়া মাউন্টেন, তাই না?